পিছনের সানরুফটা যেমন দেখছো বৃষ্টিতে হেভি লাগে, পুরো জলের বুঁদগুলো যেমন দেখছো পুরো ব্রিজ থেকে ভিউটা পুরো বৃষ্টির সময়তে এখানে যেমন দেখছো অনেকটা কিন্তু উঁচু আছে জলটা। এখান থেকে এইটার মধ্যে কিন্তু একটা রোড আছে, রোডের উপর দিয়ে একদম পুরো যাচ্ছে জলটা বইবার। এখানে কিন্তু সব বাইকে ধুচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে যেমন দেখছো পুরো সামনে কিন্তু প্যান্ডেলটা রেডি হচ্ছে, 20 বছর পোস্টারটা যেটা আছে এখানে কিন্তু দেওয়া আছে মানে থিমটা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা কিন্তু একদম পুরো গাড়ির ভিতর থেকে স্টার্ট করছি। বেসিক্যালি এখন কিন্তু সকালে বাজছে অলমোস্ট 9:10টা। তো এখন কিন্তু সকালবেলা একটু এসেছিলাম ভিড়িং, তো ওই জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। তো এখন সকাল সকাল ভাবলাম যে একটু ব্লগটা আজ থেকে স্টার্ট করে। আজকে ব্লগটা কিন্তু একটু আলাদা ধরনের হবে। বেসিক্যালি আমাদের এখানে কিন্তু দুর্গাপুরের ওয়েদার মানে বলতে গেলে পুরো বৃষ্টির ছায় অঞ্চল হয়ে গেছে বলতে গেলে। একদম লাস্ট 1 মাস ধরে, আগের মাসে জুনের সেই 10 তারিখ পর্যন্ত মানে ভালো করে রোদ দিয়েছিল রথের সেই আগে থেকে। তারপরে কিন্তু 10 তারিখের পর থেকে কিন্তু রানিং কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে তারপরে ডেলি বৃষ্টি হচ্ছে বলতে গেলে, হালকা হালকা রোদ দিচ্ছে। তো বর্ষাকাল যেহেতু পড়ে গেছে আর এখন কিন্তু হেভি কিন্তু সুন্দর ওয়েদার। আজকে কিন্তু যেমন দেখছো সকাল থেকে কিন্তু পুরো বৃষ্টি লেগে গেছে। এদিকে যদি সামনে একটা দেখো, এদিকে ভিরিঙ্গিতে এখন দাঁড়িয়ে আছি, এখন পুরো ভিরিঙ্গের মোড়ের এই জায়গাটা দেখা, এখন কিন্তু পুরো বৃষ্টি চারিদিকে। ভাবলাম আজকে ব্লগটা একটু আলাদা ধরনের বাড়াবো, মানে রেনি ডে ইন দুর্গাপুর অনেক টাইপের একটু ব্লগটা হবে। তো এখন কিন্তু সকাল থেকে একদম ব্লগটা স্টার্ট করতে সারাদিন একটু এদিক ওদিক যাবো, মানে বৃষ্টির সময় এমনিতে বেরোয় না, তো আজকে ভাবলাম একটু বেরোয় বৃষ্টির দিনে, মানে একটু ব্লগটা বানাবো, মানে আলাদা ধরনের একটু হেভি লাগবে। এই বছরে কিন্তু 2025-এ প্রথমবার এত মানে বৃষ্টি হয়েছে, মানে অন্য কোনো বছর বর্ষাকালে এত বৃষ্টি হয় না যত মানে এই বছরের বর্ষাকালে যত দেখতে পাচ্ছি বৃষ্টি। তো এদিকে যেমন দেখছো পুরো সামনে কিন্তু ভিউটা, আর এদিকে পিছনের সানরুফটা যেমন দেখছো, এখানে কিন্তু ছাদ এখন খুললাম, মানে সানরুফের নিচের লেয়ারটা পুরো বৃষ্টিতে হেভি লাগে, পুরো জলের বুঁদগুলো। এমনি কিন্তু লাস্ট 2 দিন ধরে কিন্তু এমনি বেসিক্যালি ঘরেই ছিলাম, কাজের সাইডে গেছিলাম, বাট ওইখানে মানে কাজ চলছে, জল পড়ছিল বলে সেরকম তো হচ্ছে না জুত করে। এখন কিন্তু এই পুরনো কোর্ট মানে কোর্ট মোড়ের কাছে এই জায়গাটাতে পার হয়ে যাচ্ছে। এখন কিন্তু এদিকে বাইপাসটা হয়ে গেছে বেশ ভালো, আর এদিকে যেমন দেখি জাম লেগে আছে। আমি ওই দিকটাতে মানে কোর্ট মোড়ের এই জায়গাটাতে মানে বাইপাস দিয়ে যাই, নাহলে এই জায়গাটা মানে এত খারাপ, মানে এত খারাপ, মানে প্রায় ডেলি মানে শুনতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, মানে চাচ্ছে জানিয়ে ওর পিছন থেকে এসে মানে ট্রাকে ঠুকে দিলে অমনি সিস্টেম হয়। তো ওই জন্য একদম বাইপাস থেকে তারপর মিডলে যেখানে কোর্ট মোড়টা পার হয়ে যাচ্ছে এইখানে গাড়ি নিয়ে ঢুকে। এইখানে আর একটা ব্লগে তোমাদের দেখেছিলাম ডিএসপি এখানে কি হচ্ছে। তো এখানে যেমন দেখছো সামনে পুরো ডিএসপি, আর এদিকে যে বড় বড় সেই ক্রেনগুলো নিয়ে এসে যেমন দেখছো, এগুলো কিন্তু সামনে থেকে দেখাতে দিচ্ছে না। একদিন গেছিলাম বারণ করেছিল। এখানে যেটা হচ্ছে যেমন দেখছো অনেক বড় মতো হচ্ছে, যেটা এগুলো কিন্তু একটা নতুন একটা অক্সিজেন প্ল্যান্ট হচ্ছে, যে 7 তলা আছে ওর পিছনে একটা নতুন একটা অক্সিজেন প্ল্যান্ট হচ্ছে। ওইটার জন্য কিন্তু অনেক বড় বড় সব ক্রেন এনেছে, সব অনেকগুলো যে ক্যাপসুলের মধ্যে যে পিলার গুলো আছে ওগুলো সব দাঁড়া করাচ্ছে। তো গাইস এখানে যেমন দেখছো ফালিকদান পুরো ডিএসপি ব্রিজের উপরে নামলাম, এখন ছাতা নিয়ে গাড়িতে এসেই ছিলাম, জানি বৃষ্টি হতে পারে আর ভাবে একটু নামবো, তাহলে একটু ভিউটা দেখানো যাবে। যেমন দেখছো পুরো ব্রিজ থেকে ভিউটা পুরো বৃষ্টির সময়তে কিন্তু হেভি লাগছে দেখতে বলতে গেলে। যেমন দেখছো পুরো খাওয়া সুন্দর, পুরো একদম সেই গাড়িগুলো যাচ্ছে, তারপরে একদম গ্যাস ছাড়ছে অমনি যাই সিস্টেম, যেমন দেখতে পাচ্ছি এদিকে পুরো হেভি লাগছে কিন্তু বলতে গেলে। তো একটু ওই দিকে যাই, ওই সামনের দিকটা যেদিকে অপোজিট দিকে যেদিকে ভিরিঙ্গিটি যাচ্ছে ওই দিকে কিন্তু দেখতে হেভি লাগছে। ও সেরা লাগছে এখানে যেমন দেখতেই পাচ্ছ পুরো। তো এইখানে দেখো পুরো সামনে পুরো ডিএসপির ব্রিজ থেকে পুরো ভিউটা, এটা নর্মাল টাইমে দেখতে আরো সুন্দর লাগেই, তাছাড়া বৃষ্টি রেনির সময় যেমন দেখছো। আর এই জায়গাটা যেমন দেখছো, এই জায়গাগুলো কিন্তু পুরো গাছ ফাছ লাগিয়েছে আরো। ও আর এখানে সাউন্ড কিন্তু অনেক, মানে আমি জোরে কথা বলছি তাও কিন্তু গাড়ির সাউন্ড গুলো অনেক আসছে, যেমন দেখছো পুরো ফয় ফয় করে একদম পুরো হেভি কিন্তু সুন্দর। এখন কিন্তু বৃষ্টিটা আরো জোরে পড়ছে, মানে সকাল থেকে কিন্তু চালু হয়েছে, আর এখন কিন্তু 10:30 বাজতে যায়, তাও একবার ওয়েদার দেখছো। আর এখানে সেই ক্রেন গুলো, এখন তো এই ব্রিজ থেকে নামছি, আর এখানে যেমন দেখছো গাড়িটা স্টার্ট করলাম, আর এখানে যেমন দেখতে পাচ্ছ তো নিউট্রাল আছে ব্রিজের, কিন্তু মানে এতটা ঢাল, যেমন দেখছো গাড়িটা কিন্তু চলছে 18-19। গাড়ি যেহেতু আরো বেশি ভারী ওই জন্য একটু বেশি স্পিড চলছে, নাহলে বাইকে যখন নামি না এমনি নিউট্রাল করে তখন কিন্তু লাস্ট 19 থেকে 20 নামে। আর এখানে যেমন দেখো পুরো 25 নামছে, বাপরে বাপ। A few moments later. তো গাইস ফাইনালি এখন একটু পরে আবার বেরোলাম বাইক নিয়ে। তো যে জায়গাটা বলছিলাম যে জল দিয়ে একদম পুরো ভেসে গিয়েছে, ভেসে যায়নি, এখানে কিন্তু জল কিন্তু সেরকম হয়নি, যতটা ভেবেছিলাম তার থেকে কিন্তু কমই আছে।
এই জায়গাটা দেখছো এটা কিন্তু এত বড় নয় যতটা দেখছো, এটা কিন্তু নর্মাল টাইমে খুব জোর 5 থেকে 10 ফুট মতো চওড়া একটা মানে ড্রেন টাইপের আছে, হাই ড্রেন বলতে পারো। তো ওইখানে কিন্তু সবসময় জল যায়, বাট এখন বৃষ্টি হয়েছে বলে এটা কিন্তু মাইথন ড্যামের জল। এই যে গোটা যে জলটা সেটা কিন্তু পুরো মাইথন ড্যাম থেকে ছাড়ে, ওইখানে যেহেতু অনেক বৃষ্টি হয় তারপরে জলটা এসে তারপরে এখানে জমা হয়। অন্য সময় কিন্তু যখন অনেক বরফ হয়, আগের বছরে কিন্তু এই জায়গাটা পুরো ডুবে গেছিল, মানে পুরো দুর্গাপুর ব্যারেজে যেমন দেখতে পাও তোমরা অমনি ধরনের কিন্তু এটা পুরো লাগছিল, পুরো এই যে সবুজ সবুজ এই ঘরগুলো পর্যন্ত পুরো কিন্তু জল চলে গেছিল। আর এটা যায়নি কারণ এখন কিন্তু বৃষ্টি যেমন দেখছে পুরো থেমে গেছে, মানে এখন অলমোস্ট 12:30 বাজছে, থেমে গেছে, 1 ঘন্টা অলমোস্ট হতে চলে যে বৃষ্টিটা থেমে গেছে। নাহলে যদি রানিং হতো না তাহলে কিন্তু বিকাল পর্যন্ত একদম পুরো জল জমে যেত। আর এই টাইমে যদি দুর্গাপুর ব্যারেজ যাওয়া না, দুর্গাপুর ব্যারেজে কিন্তু একদম পুরো অমনি সিস্টেম, পুরো সব গেটগুলো খুলে দিয়েছে, একদম পুরো ধারাধার করে একদম পুরো সব জল যাচ্ছে। ওটাতে যদি যাওয়া হয় তাহলে দেখতে কিন্তু হেভি সুন্দর লাগবে। ফোনে কটা রিলস গুলো দেখছেন, তো এইটা হচ্ছে এখানে ভিউটা যেমন দেখছো, আর এখানে বাইকটা যেমন দেখছো এটা কিন্তু 1 মাস ধরে আমি কিন্তু ধুইনি, বাইকটা পুরো একদম কাদায় ভর্তি। জাস্ট উপরে যে জায়গাগুলো দেখছো উপরে মানে ট্যাঙ্কি ফ্যাঙ্কি, তারপর সিটগুলো একটু বাস মুছেলি, যেহেতু এখানে বসবো আর হ্যান্ডেলটা মুছেলি ধরবো বলে। তাছাড়া নিচের গুলো ইচ্ছা করে মুছে নিলে বর্ষা চলছে যা, মানে পরিষ্কার করবো আবার মানে একদিন বেরোবো আবার মানে যা নোংরা লেগে যায় আবার সে গায়ে লাগে, মানে পরিষ্কার করার পর যদি কাদা ফাদা লেগে যায় গেদে গায়ে লাগে। তো গাইস তারপর অন্য একটা সাইড এলাম, এটা কিন্তু হচ্ছে আমরা যাওয়ার দিকে ওই রাস্তার উপরে। এখানে যেমন দেখছি জলটা, এখানে ফার্স্ট কিন্তু মনে হচ্ছিল যে জল অনেকটা হবে, এর আগে যে জায়গাটা গেছিলাম ওইখানে কিন্তু অনেকটা বড় জায়গা, ওই জন্য কিন্তু জলটা কম লাগছে। বাট এইখানে কিন্তু টোটাল জলটা এই জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছে, এই জলটা কিন্তু বয়ে গিয়ে আবার ওইদিকে মিলছে। বেসিক্যালি ওইখানে জায়গাটা চওড়া বলে কম লাগে, আর এখানে যেমন দেখছি টোটাল জলটা এখানে দিয়ে আছে। এখানে যেমন দেখছি অনেকটা কিন্তু উঁচু আছে জলটা, এই জায়গাটা দেখছো এখানে পিলার গুলো আছে, এইখান থেকে এইটার মধ্যে কিন্তু একটা রোড আছে, এখানে কিন্তু আমরা বিশ্বনাথ ঠাকুর বিসর্জন করি। তো এখানে যেমন দেখছি টোটাল কিন্তু ডুবে গেছে, এখন কিন্তু অনেক বৃষ্টি হয়, নালে যে উপরে যেটা দাঁড়িয়ে আছে এই ব্রিজটাও কিন্তু ডুবে যায়। আজকে সারাদিন বৃষ্টি হতো না, সারাদিন যদি বৃষ্টি লেগে যায় তাহলে কিন্তু উপরে ব্রিজটাও কিন্তু ডুবে যেত, অনেক জল হয় কিন্তু এই জায়গাটা অনেক জল জমে। তাছাড়া এদিকে আমাদের ছেলেগুলো সব কিন্তু এখান থেকে ভোল্ট মারছে একদম, বাপরে সাহস কত মালগুলো, এইখানে দাঁড়িয়ে আছে দুটো যে উঠে গেল, নালে কিন্তু এসে পরে সব নেমে নেমে ভোল্ট মারছিল হেভি। ওইখান থেকে এখানটা দেখতে বেশি ভালোই, বিকজ ওই জায়গাটা অনেকটা নিচে ছিল আর এখানে কিন্তু অনেক সামনে একদম। আমি যেখানে দাঁড়িয়েছি যেমন দেখছো, আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি এর থেকে খুব জোর 8 কি 10 ফুট নিচে আছে জলটা। আর এইখানে যে জায়গাটা না সামনে জায়গাটা রাস্তার উপর দিয়ে পুরো জলটা যাচ্ছে, এখানে চলে একটা জিনিস থেকে হেভি লাগছে কিন্তু দেখতে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু পুরো রোডের উপর দিয়ে একদম পুরো যাচ্ছে জলটা বইবার। এখানে কিন্তু সব বাইকেও ধুচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও বাবা কি বলবো মালগুলোকে। আর এই জলে এখানে বাইক ধুয়ে নিচ্ছে। তো এখানে বেসিক্যালি যে বাউন্ডারির ভিতরে অনেকটা জল জমে আছে, তো ওই বাউন্ডারির নিচেটা এখানে ছেদ করা যায়, ওখান দিয়ে বেরিয়ে বেরিয়ে কিন্তু টোটালটা এখানে আসছে। এখানে যেমন দেখছো কতটা জল, এখানে মিনিমাম এই মিডিলটা এই জায়গাটা দেখছো, এই জায়গাটা 4 ইঞ্চি মতো আই থিঙ্ক যতটা মনে হচ্ছে জল আছে। তো গাইস আজকে ভিডিওটা কিন্তু বেসিক্যালি বলতে গেলে পুরো জলে জলে একদম পুরো রেনি ওয়েদার, যেহেতু পুরো দুর্গাপুরে যেখানে জল জমেছে। আমাদের দুর্গাপুরে কিন্তু এমনি জল জমে না, আমি যে জায়গাগুলো দেখছি না এগুলো মানে হাইড্রেনের টাইপের জায়গাটা, পুরো এইখান দিয়ে মানে শুধু জলটা পার হয়ে যায়, তো ওই জন্য কিন্তু এইখানে শুধু জলটা দেখতে পাই। তাছাড়া অন্য জায়গায় কিন্তু ড্রেনিং সিস্টেম হেভি, কোথাও কিন্তু জল জমে না অতটা। এই জায়গাটা যেমন কিন্তু জল জমে, যেহেতু হাইড্রেনে বলে পুরো মাইথন ড্যামের জলটা একদম পুরো বয়ে বয়ে আসছে এখানে যেমন দেখছো। আর আজকে যেহেতু সকাল সকাল অনেক বৃষ্টি হচ্ছিল, কাজের লোকগুলো আসেন, ওই জন্য কাজের সাইডে যাওয়া হয়নি, ওই জন্য ঘরেই ছিলাম। তো ভালো একটু যাই বেরিয়ে একটু ঘুরিয়ে আসি আর দেখা হবে জায়গাগুলো, আর পুরো ভিডিও বানানো। তো ওই জন্য একটু এখানে চলে একটু সামনে গিয়ে দাঁড়ায়, জলের উপরে ভাবি দাঁড়াবো, পাটা ভিজে না গেলে হচ্ছে। তো গাছ এখানে চলে জলের উপরে যাই, পাটা এখন গুটালাম আপাতত, নাহলে কিন্তু ভিজে গেলে বাস পুরো গল্প হয়ে যেত। এখানে কিন্তু অনেকটা জল আছে, জলটা কিন্তু হেভি ঠান্ডা আছে, পায়ে কিন্তু হেভি লাগছে। এখানে আরেকজন এসে আবার এখানে দাঁড়িয়ে গেল পুরো গাড়ি ধোয়ার জন্য, জানতাম পুরো ভিজা হবে। এখানে কিন্তু যেমন দেখছো পুরো পাটা ডুবে যাচ্ছে, মিনিমাম 4 ইঞ্চি আছে, এই জায়গাটা কিন্তু 6 ইঞ্চি মতো জল হবে। তো এটা কিন্তু ছিল এখানে মেন দেখানো, হেভি কিন্তু লাগছে দেখতে। 1 eternity later. গাইস এখন হচ্ছে ফাইনালি 2 দিন পর, এতক্ষণ যে তোমরা ভিডিওটা দেখলে ওইটা কিন্তু 2 দিন আগে শুট হয়েছে। তো ওইখানে যেমন দেখলে পুরো বৃষ্টি টাইপের পুরো ব্লগটা হয়েছিল, পুরো গাড়ি করে গেলাম একটু, তারপরে যেদিকে জল জমেছিল ওইগুলো কিন্তু দেখালাম। তারপরের দিনেও কিন্তু বৃষ্টি হয়েছিল, আর আজকে সকালে যেমন দেখছো একটু মেঘ হয়েছিল, বাট এখন কিন্তু রোদ দিয়েছে। তো এখন কিন্তু আমি জাস্ট কলেজ থেকে এবারে ঘরে যাচ্ছি, কলেজ ছুটি হয়ে গেছে, এখন অলমোস্ট বাজছে 4:45। তো এখন কিন্তু আমি এই ফুলঝোর আর এই ফেপকোর মোড়ের মাঝে একদম দাঁড়িয়ে আছি। তো এখানে যেমন পিছনে ভিউটা দেখো, পুরো গাছ তোমরা যেমন দেখতে পাচ্ছ, পুরো গ্রিন একদম হেভি কিন্তু সুন্দর। তো এখান থেকে একটু সামনে গেলে হচ্ছে হেমফিলের স্কুলটা। তো আজ থেকে কিন্তু দুর্গাপূজার বেশি দিন নেই, মানে পুজোর 1.5 কি 2 মাস মতো আছে। তো ফেপকোতে আর মার্কনিতে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে। তো আমি ভাবলাম যাওয়ার সময় একবার দেখিয়ে দিই প্যান্ডেলটা কি পুরো হয়েছে না কতটা কি হচ্ছে কি না। তো যেহেতু মানে সবসময় তো আলাদা করে আসা হয় না, তো আর ফেপকো আর মার্কনিটা আমাদের কত দূরও পড়ে, বাট এখন কলেজে আসছি, তো কলেজ থেকে যাওয়ার পথে কিন্তু ফেপকোটা পড়ে। এখান থেকে সোজা যাবো, সোজা রাস্তায় কিন্তু ফেপকোটা, সোজা গিয়ে রাইট সাইডে ঢুকতে হয়। তো এখন চলো সোজা ফেপকো গ্রাউন্ডে যাও, ওখানে গিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে। ঠিক আছে, এখানে যেমন জাস্ট ফেপকোতে কিন্তু এন্ট্রি করছে, আর এখানে যেমন দেখছো সেই যে প্যান্ডেলে এন্ট্রি করার সময় যে বড় গেটগুলো হয় ওগুলো কিন্তু অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এখানে যেমন দেখছো ফাইনালি কিন্তু আমরা পুরো ফেপকোর গ্রাউন্ডের সামনে চলে এসেছি। এইটা যে পুরো ফেপকোর গ্রাউন্ড, এখানে যেমন দেখছো পুরো সামনে কিন্তু প্যান্ডেলটা রেডি হচ্ছে। এই জায়গাটা যেমন দেখতে পাচ্ছ সামনে কিন্তু পুরো সূর্যের আসছে বলে পুরো রিফ্লেক্ট মারছে।
তো এবারে আই থিঙ্ক যেমন দেখতে পাচ্ছ হয়তো পিছন দিকে পুরো প্যান্ডেলটা আছে, এটা কিন্তু এখনো পুরো রেডি হয়নি। এটা যেমন একটা খাঁচার জাস্ট এখন রেডি হয়েছে যেমন দেখতে পাচ্ছ। এটা কিন্তু লম্বা একটা উঁচু মতো কিছু একটা হবে যত দেখে মনে হচ্ছে। লাস্ট ইয়ার যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে রাজস্থানের একটা উপরে থিম বানানো হয়েছিল, মানে রাজস্থানের কালচার ওম টাইপের উপরে থিম বানানো হয়েছিল। তো এখনো কিন্তু কি থিম নিয়ে হচ্ছে ওটা কিন্তু এখনো জানা নেই, পুরো এখনো পাবলিশ হয়নি। তো এখন তো জাস্ট দেরি আছে 2 মাস, তো এখন এরপরে আবার প্রিপারেশন ব্লগে তখন তোমাদেরকে বলবে কি নিয়ে হচ্ছে থিমটা। অন্যবারে কিন্তু থিমের পুরো পোস্টার লাগানো থাকে, এখনো কিন্তু থিমের পুরো পোস্টার লাগায়নি যেহেতু এখনো টাইম আছে, নাহলে এদিক ওদিক বা রোডের এদিক ওদিক কোথাও লাগানো থাকে পোস্টার। তো এখন চলো এখন এইটাতে যাই, এরপর মার্কুইন্টে দেখি মার্কুইন্টে ওখানে কেমন হয়েছে, কতটা কি কাজ হয়েছে। তো গাইস এখন কিন্তু ফাইনালি চলছে মার্কুনি গ্রাউন্ডে, এটা কিন্তু পুজো গ্রাউন্ড তাছাড়া ফুটবল গ্রাউন্ডও বলতে পারো মার্কুনি। তো এখানে কিন্তু যেমন দেখছো সামনে কিন্তু প্যান্ডেলে পুরো একদম স্টার্টিং হয়ে গেছে দুর্গাপুজোর জন্য, এখানে বাঁশ ফাঁস পুরো আছে। তাছাড়া ওইদিকে কিন্তু মেন হচ্ছে প্যান্ডেলটা, ফার্স্টে যেহেতু এমনি একটা সোজা একটা কনসেপ্ট হয়, তারপরে কিন্তু যেমন ডিজাইন হবে সেইভাবে পুরো আলাদা ডিজাইন করা হয়। আর এখানে গু পড়ে আছে, পা দিয়ে দিলে বাস গেল। তো এখনও কনফার্ম কী আছে জানি না। তাছাড়া এখানে একটা পোস্টার লাগানো আছে খুঁটি পুজোর, এটা যেমন দেখছো 1 সপ্তাহ আগে যেমন বললাম যে হয়েছিল। তো খুঁটি পুজোটা বেসিক্যালি আমারও দেখানোর ইচ্ছা ছিল মানে আসার। তো ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে মেয়েরা সব শাড়ি পরে, তারপরে ছেলেরা পাঞ্জাবি পরে আসে, বেশ হেভি সুন্দর লাগে পুরো, অনেক নাচ গান কী হয় প্রোগ্রাম। তো এটা মানে বেসিক্যালি সকালে 11টা ওই টাইম করে হয় বলতে গেলে। তখন ওই টাইমে কখনো কলেজ থাকে, কখনো তাছাড়া এমনি কাজের সাইডে যায়, ওই জন্য আসা হয় না। এইখানে পোস্টারে কিছু থিম দেওয়া আছে নাকি দেখা যাক। সেখানে যেমন হচ্ছে খুঁটি পুজোর পোস্টারটা যেটা আছে এখানে কিন্তু দেওয়া আছে মানে থিমটা, এবারে লেখা আছে এই বছরের আমাদের ভাবনা, আপাতত কনফার্ম নয় নাকি কে জানে। তো থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম হচ্ছে এই জায়গাটা যেমন দেখছো, এখানে কিন্তু উপরে লেখা আছে। আর তাছাড়া কিন্তু এটা 45তম বর্ষ চলছে, বাপরে মানে 50 তারপরে 60 45 বছর চলছে এই বছরটা নিয়ে। এখানে কিন্তু খুঁটি পুজোটা খুব ভালো করে হয়েছিল, ফেসবুকে একবার দেখলাম। তো যাই হোক পরের বছর দেখা যায়, যদি হয় তাহলে আসবো, সকাল টাইম করে তো হয় বেসিক্যালি বলতে গেলে। তো এইটাই কিন্তু এখানে দেখানো ছিল মেন যে মার্কুনি, এটাই মার্কুনিতে কিন্তু আগের বছর হেভি সুন্দর প্যান্ডেল হয়েছে। আর গাইস এখানে যেমন বলে দিই, এর সাথে সাথে কিন্তু অগ্রণী, গোপাল মাঠ, এই 3-4টে জায়গাতে কিন্তু উদ্বোধন হয়ে গেছে খুঁটি পুজোর। যেমন প্যান্ডেল শুরু হবে এবার, কিছু কিছু জায়গাতে হয়ে গেছে বা কিছু কিছু জায়গাতে এখনও স্টার্ট হবে। তো এটাই ছিল মেন। আর এখন কিন্তু ওপেন টাইম তো কিছু বলা যাবে না, এদেরকে যদি জিজ্ঞাসা করতে এখনও গাল দেবে বলবে এখনও 2 মাস টাইম আছে, এখন তো সব রঙে লেগেছে, এখন তো জিজ্ঞাসা করছে ওপেনিং কবে হবে। তো দেখা যাক, ওপেনিং তো ওই মহলার দিনই হয়ে যায়, বড় বড় যে প্যান্ডেল আছে দুর্গাপুরে। আর গাইস আগের বছরের দুর্গাপুজোর যদি প্যান্ডেল ভ্লগ তোমরা দেখতে চাও তাহলে দেখো ডেসক্রিপশনে লিঙ্কটা আছে, এখানে তোমরা দেখতে পাবে আগের বছরের দুর্গাপুজোর পুরো। ওইখানে কিন্তু পুরো 11টা না 16টা টোটাল প্যান্ডেল আই থিঙ্ক ঘুরেছিলাম, টোটাল সব কিন্তু দেওয়া আছে ভিডিওর মধ্যে, তোমরা ওখানে কি দেখতে পাবে আগের বছরগুলো। তো গাইস আজকে ভ্লগটা এইখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই যেন করবে। আর ফেসবুক থেকে যারা দেখছে তারা পেজটাকে ফলো করে লাইক করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।